ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাম্প্রতিক সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। গেল সোমবার ডিআইজি ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করেন এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যারা ফ্যাসিস্ট তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাধারণ জনগণ আছে, তাদের নিরাপত্তার জন্য তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফ্যাসিস্ট তাদেরকে আইনের আওতায় অবশ্যই আনবো, তাদেরকে গ্রেফতার করার জন্য আমি আমার কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছি। জানা গেছে এই ঘটনায় 4 থেকে 5 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় এই পরিস্থিতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিআইজি। এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, দুটো ইউনিয়নের পুনর্বিন্যাস নিয়ে হাইকোর্টে রিট হয়েছে এবং 21 তারিখে এ বিষয়ে শুনানি হবে। তাই তিনি ভাঙার সুনাম রক্ষায় এবং জনগণের কষ্ট এড়াতে সকলকে আন্দোলন থেকে সরে আসার অনুরোধ করেন। জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। সুতরাং সাধারণ মানুষ যাতে কষ্ট পায় এ ধরনের কর্মসূচি থেকে যেন আমরা সরে আসি, আমরা মানববন্ধন করতে পারি বা অন্যভাবে আমাদের যে আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমরা বাংলাভাষীকে বলবো যে আপনারা সরে আসেন, একটু ধৈর্য ধারণ করেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। এছাড়া জনগণের আবেগ অনুভূতি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন বলেও জানান জেলা প্রশাসক। নুসরাত অনন্যা, ডেইলি সান।